হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউজ মিউজিক ওয়ার্ল্ড। তো দেখো, আগের দিনের ভিডিওটাতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে শ্রীনগরে আমরা ডাল লেকে শিকারা রাইড করে আবার রুমে ফিরে এলাম। তারপরে রুমে ওই যে খাওয়া দাওয়া করে আমরা আর বেটা একটু মস্তি করছিলাম। তারপরে দেখো, আবার বিকেলবেলার টাইমে আমরা রেডি হয়ে গেছি। আবারও এই যে শ্রীনগরের ডাল লেকের ধার দিয়ে আমরা যাচ্ছিলাম পার্ক দেখতে। প্রথমে তো আমরা এখানে শুনছিলাম যে যাব ওই যে গার্ডেনগুলো থাকে না, টিউলিপ গার্ডেন, যেটা কাশ্মীরের একটা খুবই বিখ্যাত দেখার জিনিস। কিন্তু তারপরে শুনলাম সবার কাছ থেকে যে এখন কিন্তু টিউলিপটা নেই, এই সময় টিউলিপটা নষ্ট হয়ে গেছে। টিউলিপটা দেখার জন্য আরও একটু আগে আসতে হতো। তো যাই হোক, কিছু করার নেই, সেই জন্যে আমরা ডাল লেকের এই সাইডগুলোতেই একটু ঘোরাঘুরি করলাম। তারপরে দেখো, একটা পার্কে গেছিলাম। পার্কটা এত সুন্দর করে সাজানো যে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। সত্যি যে জান্নাত না কাশ্মীর, সেগুলো এখানে এসেই আমি বুঝতে পারছি। তো চলো, তোমরাও কিছুটা ভিউ আমার সাথে এনজয় করে নাও। এত সুন্দর লোকেশন দেখতে পেয়ে আমরা সবাই একটু ছুটে ছুটে, যেরকম টিভিতে দেখায় না সিনেমাগুলোতে, সেই রকম একটু ছুটে ছুটে আমরা একটু ভিউজ নিয়ে নিচ্ছিলাম। সত্যি মানে কি বলবো, ভিউজগুলো যে দেখছি না, চোখের শান্তি, এটা সত্যি আর কোনোভাবে বোঝানো যাবে না। এবারে ট্যুরে এসে আমরা এটাই নিজেরা ঠিক করছি যে বছরে একবার আধবার এরকম চলেই আসতে হবে। দিলে যে কতটা রিফ্রেশমেন্ট হচ্ছে, কতটা মনটা ভালো লাগছে সেটা বোঝা যাচ্ছে। আর এখানে আমার বেটা দেখো কি সুন্দর করে গিয়ে একটা আরাম চেয়ারে বসে গেল। তারপরে ওর মনি বলল যে দিদি ভাই, আমাকে এই সুন্দর লোকেশনটায় গাছটার তলায় একটা ভিডিও করে দে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, তুই একটু ডান্স টাইপের কর, আমি গাছটাকে সাথে নিয়ে তোর একটা ভিডিও বানিয়ে দিচ্ছি। ও মা, ও কি ভিডিও করবে? হঠাৎ করে দেখো ধূমকেতুর মতন কোথা থেকে আমার ছেলে এসে হাজির। আস্তে 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 আমি ছুটতে পারবো বলতো? এই পার্কটারই একটা নাম না জানা গাছ, নাম না জানা ফুল ভীষণ চোখ টানছিল, সেই জন্যে আমার ক্যামেরা বন্দি করে নিলাম। এত অপূর্ব লাগছিল পাহাড়ের কোলে এই সাদা ফুলটা, সবুজ হরিয়ালির মধ্যে একটা সাদা সাদা ফুল, যেন সত্যি চোখকে একটা শান্তি দিচ্ছিল। এমনিতেই আমরা জানি যে সবুজ আমাদের চোখে শান্তি দেয়, আর সেই সবুজের মাঝে সাদাটাও যেন চোখ একদম ঠান্ডা করে দিচ্ছিল। তো যাই হোক, এরপরে আমরা এখান থেকে বেরিয়ে যাই এই পার্কটাতে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পরে। তারপরে আবার একটা নেক্সট ডেস্টিনেশনে যাব। তো কোথায় যাই দেখি, এখন বুঝতে পারছি না, কেননা আমরা তো এখানকার কিছুই চিনি না। যেরকম ডাল লেকটা জানতাম একটু পপুলার বলে। তো চলো দেখা যাক কোথায় যাই। টাকা রে, এই টাকা। वो पैकेज में फेस बनी है।
তো ওটা হচ্ছে ডাল লেকের একদম ধারেই। আমরা আগে দূরের পার্কটা থেকে ঘুরে এসেছিলাম, তারপরে আবার ঘুরে এসে ডাল লেকের কাছে এই পার্কটাতে ঢুকেছিলাম। এখন সূর্যটা যে পড়ন্ত হয়ে গেছে, দেখো ভিউটা কি অপূর্ব আসছে। তারপরে আমরা পার্কের ভেতরে ঢুকি। পার্কের ভেতরে এখানে যেটা আগের পার্কের থেকে একটু আলাদা ছিল, সেটা হচ্ছে এখানে অনেক অনেক বেশি ফুল ছিল। সবগুলো ফুল আমি একটু সন্ধে হয়ে এসছে বলে সেভাবে ক্যাপচার করতে পারিনি, কিন্তু এটার হচ্ছে পার্কটার সামনে ডাল লেক, পেছনে এই যে দেখো এত সুন্দর পাহাড়, এই জন্য এটার ভিউটা আরও একটু বেশি সুন্দর হয়ে লাগছিল। তো এই দেখো এখানে কয়েকটা কালারফুল ফ্লাওয়ারগুলোর ভিডিও আমি নিচ্ছিলাম। এত সুন্দর ফুলের রঙগুলো ছিল যে এখানে সবাই এসে এসে এর ভিডিও নিচ্ছিল। তারপরে আমরা এই সিঁড়িতে উঠে, এটা পার্কের দোতলার মতন, মানে রাস্তাটা অনেক নিচে আর পার্কটা একটু ওপরে, যেহেতু পাহাড় টাইপের জায়গাটা। তো এখানে এসে আমরা এই সামনে বসে ডাল লেকের ভিউটা উপভোগ করছিলাম। করতে করতেই কখন সন্ধে হয়ে গেল বুঝতেই পারিনি। তারপরে আমার বেটা বলল আমার সাথে কিছু ভিডিও করবে, তো সেই জন্য ওর সাথে একটু ভিডিওস নিলাম। আর এই যে দেখো রুমালটা নিয়ে ও ক্যারিকেচার করছে, রুমালটা নিয়েই বলছে ভিডিও করবে, এই জন্য ওর পাপা একটু রুমালটা নিয়ে ভিডিও করে দিল। তো যাই হোক, আজকের দিনটা এরকমভাবেই খুব সুন্দরভাবে কেটে গেল। নেক্সট দিন আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে। কালকে যতদূর সম্ভব আমরা সোনমার্গ যাব। তো যাই হোক, যেখানেই যাই না কেন সেটা তো তোমরা আমার নেক্সট ব্লগে দেখতে পাবে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওসগুলো দেখতে থাকো। গুড ইভিনিং, টাটা।